শয়তান তো ছেড়ে দেওয়ার বান্দা নয়, শয়তানই তো ছেড়ে দেওয়া জিনিস নয়। প্রত্যেকটা দিন ওই মহিলাটা আল্লাহ রসুলের সাহাবাদের যুগে ওই যুবকটা যখনই নামাজ আদায় করে ঘরের দিকে রওনা করত, প্রত্যেক দিন ওই মহিলাটা ওই যুবকের দিকে ওই যুবককে তার দিকে আকৃষ্ট করবার চেষ্টা করত। এমন করে কিছুদিন যেতে না যেতে এক তারিখে ওই যুবকটা শয়তানের ফাঁদে পা দিয়ে দেয়। ওই আল্লাহওয়ালা যুবক আবেদ যুবকটা একদিন ওই মহিলা চক্রান্তে ওই মহিলার ওই মহিলার বিছানো জালে সে পা ফেলে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাকের ওই যুবক বান্দাটা, আল্লাহ পাকের ওই আবেদ বান্দাটা মহিলাটার হাত ধরে যখন গুনাহের কাজ করবার মনস্থ করে যখন একাকী নিরালায় ঘরের ভিতরে যখন প্রবেশ করার সাথে সাথে ওই যুবকের আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াতের কথা মনে পড়ে যায়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের যুগে একটা যুবকের ঘটনা, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছে, বর্ণনা করেছেন। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমরা আল্লাহকে কতটা ভয় পাই, আর সাহাবা যুগে এই যুবকটা আমার আল্লাহকে কতটা ভয় করেছিল, কতখানি আমার রবকে ভয় করেছিল, শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের যুগে একজন যুবক ছিল, একজন যুবক, সে ছিল বড় আবেদ, সে ছিল বড় আল্লাহওয়ালা, সে ছিল বড় নামাজি, নামাজের পাবন্দিতা ছিল। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাকের এই যুবক বান্দাটা কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করত না। সাহাবায়ে কেরামরা তাকে বড় মহাব্বত করতেন। আল্লাহ রাসূলের সাহাবারা ওই যুবককে বড় ভালোবাসতেন। এক তারিখের ঘটনা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এই যুবকটাকে তিনি লক্ষ্য করলেন, ফলো করলেন, যে যুবকটা বড় নামাজি, এই যুবকটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালা। এ নওজওয়ানেরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই যুবককে নিজের কাছে ডাকলেন। ওই যুবককে নিজের কাছে ডেকে বললেন, ও যুবক, আমি উমর তোমার এই ব্যবহারে বড় খুশি, আমার মন বড় মুগ্ধ হয়ে গেছে। এ যুবক, আজ থেকে আমি তোমাকে নিজের ছাত্র হিসাবে স্বীকৃতি দিলাম। জোরে বলেন সুবহান। হযরত উমর বলছেন, বাবা যুবক, আমি তোমাকে আমার ছাত্র বানালাম। বাবাজি আমার, যারা এলাকার নাম করা মাস্টার হয়, টিউশনি করে, তাদের কাছে কিন্তু সবাই চান্স পায় না, ঠিক না? একটা যদি ভালো মাস্টার, প্রভাবশীল মাস্টার থাকে, যার মানে টিউশনি করার মানে অনেক অভিজ্ঞতা, যার কাছ থেকে ছেলেপিলে পড়ে আপনার বোর্ড স্ট্যান্ড করে, ভালো ভালো রেজাল্ট করে, এই রকম মাস্টারের কাছে ছাত্র হওয়াটাও তো একটা নসিবের ব্যাপার, ঠিক না? তো হযরতে উমরের ছাত্র হওয়ার জন্যে তো সাহাবায়ে কেরামদের ভিতরে একটা প্রতিযোগিতা চলতো। সেই জায়গা থেকে মাস্টার যদি কোনো ছাত্রের প্রতি খুশি হয়ে বলে, বাবা আমি তোমাকে আমার ছাত্র বানালাম, বলেন তার জন্যটা আনন্দ হবে না খুশি, মানে বেজার হবে? জোরে বলেন বাবাজি, একটু ভাবুন, উপলব্ধি করুন। ওয়াজ মানে হচ্ছে চিন্তা ফিকিরের ব্যাপার। আপনি চিন্তা করুন যে ওই যুবকটার জায়গায় আপনি আছেন, হযরত উমর আপনাকে বলছেন যে আমি আপনাকে আমার ছাত্র বানালাম, আপনার ফিলিংসটা কেমন হবে, আপনার উপলব্ধিটা কেমন হবে, সেটা ভেবে একটু জবাব দেন। ওই যুবকদের জন্য এটা আনন্দ না? আনন্দের নয়, অবশ্যই খুশির। তিনি তো খুশি হয়ে গেলেন। হযরত উমর তাকে বললেন, আমি তোমাকে ছাত্র হিসাবে
গ্রহণ করলাম, তুমি আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। হযরত উমার তাকে সবসময় কাছে পিঠে রাখে। যুবক ছেলেটা প্রত্যেক দিন মসজিদে নামাজ পড়ে, আবার নামাজ পড়ে তিনি হযরত উমারের কাছ থেকে কিছু কথাবার্তা শুনে আবার বাড়িতে চলে যায়। আমার বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, কিন্তু মনে রাখুন দুনিয়ার জমিনে যারা আল্লাহর কাছে যেতে চায়, দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা হতে চায়, দুনিয়ার জমিনে যারা আল্লাহর সঙ্গে কানেকশন করতে চায়, দুনিয়ার জমিনে যারা আল্লাহর সঙ্গে প্রেম মহাব্বত করতে চায়, ওই প্রেম মহাব্বতের মাঝখানে একজন এসে বিরোধিতা করে, তার নাম হলো কি, জোরে বলে, রাইট কথা বলেছে। আল্লাহর সঙ্গে কারোর সম্পর্ক ভালো হোক এটা চাই না একজন, কে বলেন? ইবলিস, শয়তান। কেন? ওর কাজ হলো বান্দা আর আল্লাহর মাঝখানে আপনার পাঁচিল তৈরি করে দেওয়া। কিভাবে আল্লাহর কাছ থেকে বান্দাকে সরিয়ে দেওয়া যায় সেই রকম চিন্তা ফিকির করে বান্দাকে আল্লাহ থেকে বিমুখ করে দেওয়া। এটা কার কাজ? যেটা বলেন আল্লাহর কাজ, এই শয়তানের কাজ। আস্তাগফিরুল্লাহ। কার কাজ? শয়তানের কাজ। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কখনোই শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই শয়তান হলো তোমাদের জন্য বড় দুশমন, বড় শত্রু। আমাদের জন্য বড় শত্রু কে, জোরে বলেন? শয়তান। আপনি যে লেভেলে যাবেন আপনাকে শয়তান ঠিক সেইভাবে আপনাকে ধোঁকা দিয়ে আমার আল্লাহ থেকে বিতাড়িত করবে। একটুখানি এক্সাম্পল দিই। হে আমার বাবাজিরা, হে আমার বাবা জানেরা, হে নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে শয়তানের ব্যাপারে কেন এমন কথা বললেন? আমার আল্লাহ পাক বললেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ পাক বললেন, অবশ্যই শয়তান হলো তোমাদের জন্য বড় দুশমন। হে নওজোয়ান তরুণেরা, দুনিয়ার জমিনে যে লোকটা বেনামাজি, যে লোকটা নামাজ আদায় করে না, যে লোকটা আল্লাহর নাফরমান, ওই মানুষটার মনে, ওই মানুষটার অন্তরে শয়তান এইভাবে ধোঁকা দেয়, এইভাবেই ধোঁকা দেয় যে ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুই লক্ষ্য করে করে দেখ, দুনিয়াতে তুই লক্ষ্য করে দেখ, তুই তো বেনামাজি, তুই নামাজ পড়িস না, রোজা করিস না, তুই আল্লাহর নাফরমানি করিস, তারপরেও দেখ আল্লাহ তোকে কত সুখে রেখেছে, আল্লাহ তোকে কত ভালো রেখেছে। আর যারা নামাজ পড়ে তাদের দিকে লক্ষ্য করে দেখ, তাদের ঠিক মতো খাওয়া হয় না, কত বিপদ মুসিবত বালা মুসিবতের ভিতর দিয়ে জীবন কাটে। ওই সময়তে বেনামাজি আল্লাহ নাফরমান চিন্তা করে, তাই তো নামাজ না পড়েও তো দুনিয়াতে ভালো আছি, তাহলে আর নামাজ পড়ার দরকার নাই। এ নওজওয়ানেরা, আবার যারা দুনিয়া জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা সময় মতো নামাজ আদায় করে, ওই মানুষগুলোকে শয়তান কিভাবে ধোঁকা দেয়, ওই মানুষগুলোকে কিভাবে প্রতারণার ফাঁদে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে পথভ্রষ্ট করবার জন্যে ওই শয়তান ওই ইবাদত গুজার বান্দাদের মনে রিয়া অর্থাৎ অহংকার পয়দা করে দেয়। ওরে আল্লাহর বান্দা, তুই তো দুনিয়ার মধ্যে এমন একজন বান্দা, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই 8-10 জন মানুষের থেকে অনেক ভালো, তুই তাহাজ্জুদের নামাজ পড়িস, কোরআন তেলাওয়াত করিস, তুই আল্লাহর অনেক মাহবুব বান্দা। তখন ওই মানুষটার ভিতরে যখন শয়তান এমনটা ঢোকা দিয়ে দেয়, ওই মানুষটা তখন বেনামাজিগুলোকে খারাপ চোখে দেখে, নিজেকে বড় বুজুর্গ মনে করে, বড় আল্লাহওয়ালা মনে করে, অহংকার করে করে বুক ফুলিয়ে ফুলিয়ে বলতে থাকে, ওরে আল্লাহ নাফরমান বান্দারা, তোরা তো বেনামাজি বেরোজাদার, কিন্তু আমি তো 5 ওয়াক্তের নামাজি, আমার নামাজ কাজা নাই, আমার কাজা নাই, আমি বড় বুজুর্গ, আমি আল্লাহওয়ালা। এ নওজওয়ান তরুণের
বোনেরা, আপনি নামাজি হলে আপনার ভিতরে শয়তান এমন ভাবে দাগা দিয়ে আপনার ইবাদতের ভিতরে অহংকার, তাকাব্বুরি, রিয়া পয়দা করে দেয়। আর আপনার ইবাদতের ভিতরে যদি অহংকার পয়দা হয়ে যায়, আপনার সমস্ত ইবাদত বান্দিগিগুলো বরবাদ হয়ে যায়। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, যারা দুনিয়া জমিনে আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছেন, ওই জ্ঞানী ব্যক্তিদের অন্তরে শয়তান তাদের জ্ঞানের, তাদের ইলম সংক্রান্ত বিষয় নিয়ে ধোঁকা দিতে থাকে। যে লেভেলের মানুষ, শয়তান তাকে ঠিক সেইভাবে তাকে ধোঁকা দিয়ে আল্লাহ থেকে বিমুখ করে। অনেক মানুষ আছে দেখবেন, বাবা আমার দুনিয়ার জমিনে হয়তো বিবাহ হয়েছে 10 বছর, সন্তান হচ্ছে না। একটু শোনেন, সন্তান হচ্ছে না, তখন আল্লাহর কাছে বলছে, 1 বছর 2 বছর কান্নাকাটি করছে, আল্লাহ আমাকে একটা বাচ্চা দাও, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। কিন্তু দেখা যাচ্ছে 1 বছর 2 বছর যাওয়ার পরেও সন্তান হচ্ছে না। তখন ইবলিস শয়তান তার মনে ধোঁকা দেয় যে বান্দা তুই আল্লাহর কাছে এতদিন ধরে চাইছিস, আল্লাহ কি তোকে দিচ্ছে? তাহলে আজ চাওয়ার দরকার নাই। তখন বান্দা কি করে, শয়তানের ওই ধোঁকাতে পড়ে যায় যে না, চেয়ে যখন পাচ্ছি না তাহলে আল্লাহর কাছে আর চাইবো না। এটা হচ্ছে বান্দার জন্য একটা বড় ভুল। কেন জানেন? আপনি আল্লাহর কাছে কিছু চাইছেন, হয়তো সেটা পাচ্ছেন না, তার মানে এটা নয় যে আপনার কথাটা আমার আল্লাহ শুনছেন না। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী বান্দা যে কথাটাই বলে আমার আল্লাহ সেটাকে শ্রবণ করেন, আমার আল্লাহ সেটা শোনেন। শোনার পরে হয়তো আমার আল্লাহ বান্দার ওই চাওয়ার থেকেও আরো ভালো যেটা আমার আল্লাহ অন্য দিক থেকে সেটাকে পূরণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আপনি চাইছেন, চেয়ে পাচ্ছেন না, ব্যাস শয়তান আপনাকে এখানে ধোঁকা দিয়ে দেবে। বাবাজি আমার, তা আমি বলছিলাম যে হযরত ওমরের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে যুবকটা ও ছিল 5 ওয়াক্তের নামাজি, 5 ওয়াক্ত ইবাদত করতো সময় মতো। ও বেটা প্রত্যেকদিন মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে যায়, আর বাড়িতে যাওয়ার মাঝখানে একটা মহিলা, একটা যুবতী মেয়ে ওই যুবকটার দিকে প্রত্যেক দিন কি করে, ফলো রাখে, যুবককে তার দিকে আকৃষ্ট করবার চেষ্টা করে। কিন্তু যুবক কোনোদিন চোখ তুলে ওই যুবতীদের দিকে, ওই যুবতীটার দিকে কি করে না, তাকাই না। সে নামাজ পড়ে বাড়িতে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার ভিতরে আল্লাহর ভয় ছিল। কিন্তু মনে রাখুন, শয়তান তো ছেড়ে দেওয়ার বান্দা নয়, শয়তানই তো ছেড়ে দেওয়া জিনিস নয়। প্রত্যেকটা দিন ওই মহিলাটা আল্লাহ রাসূলের সাহাবাদের যুগে ওই যুবকটা যখনই নামাজ আদায় করে ঘরের দিকে রওনা করত, প্রত্যেক দিন ওই মহিলাটা ওই যুবকের দিকে, ওই যুবককে তার দিকে আকৃষ্ট করবার চেষ্টা করত। এমন করে কিছুদিন যেতে না যেতে, কিছুদিন যেতে না যেতে 1 তারিখে ওই যুবকটা শয়তানের ফাঁদে পা দিয়ে দেয়। ওই আল্লাহওয়ালা যুবক, আবেদ যুবকটা একদিন ওই মহিলা চক্রান্তে, ওই মহিলার আপনার ওই মহিলার বিছানো জালে সে পা ফেলে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাকের ওই যুবক বান্দাটা, আল্লাহ পাকের ওই আবেদ বান্দাটা মহিলাটার হাত ধরে যখন গুনাহের কাজ করবার মনস্থ করে, যখন একাকী নিরালায় ঘরের ভিতরে যখন প্রবেশ করে, প্রবেশ করার সাথে সাথে ওই যুবকের আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াতের কথা মনে পড়ে যায়। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে একটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন।
বলুন এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি, যে বান্দা আল্লাহকে ভয় করে ওই বান্দাকে শয়তান ধোঁকা দিয়ে যখন খারাপ কাজের দিকে নিয়ে যেতে চায় তখন ওই যুবক কি করে, তাযাক্কারু, আল্লাহকে সে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, এবং আমার আল্লাহ ওই বান্দাটাকে জ্ঞানের চক্ষুকে খুলে দেয়। অর্থাৎ ওই বান্দা তখন সে গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারে। এ নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই আয়াতটা মনে পড়ার সাথে সাথে আল্লাহ পাকের ওই আবেদ বান্দাটা ঘরের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাটা সঙ্গে সঙ্গে যুবককে ফেলে দিয়ে দৌড় দিয়ে ঘর থেকে বার হয়ে যায়, ঘর থেকে পালিয়ে যায়। হযরত ওমরের কাছে যখন ওই যুবককে নিয়ে যাওয়া হয়, ওই যুবককে নিয়ে যাওয়ার পরে ওমর হুজুর সব কথা যখন শুনলেন, ওই যুবককে তার আব্বার কাছে নিয়ে যাওয়া হয়। আব্বা যুবক ছেলেটাকে বলে, বাবা তুমি কেন বেহুশ হয়ে গিয়েছিলে, কি ব্যাপার? আল্লাহ পাকের ওই যুবক বান্দাটা যখন ওই ঘটনাটা সম্পূর্ণ বর্ণনা করেছিলেন, সম্পূর্ণ ঘটনাটা বর্ণনা করার পরে তার আব্বার কোলে মাথাটা রেখে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে, অর্থাৎ দুনিয়া জমিন থেকে ওই যুবকটা ইন্তেকাল করে। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার, ওই যুবক যখন দুনিয়া থেকে মারা গেল, বিদায় নিল, ওই সময়তে হযরত ওমর ওই যুবককে লক্ষ্য করে ওই যুবকের সম্মুখে আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। সূরাত আর রহমানের একটা আয়াত আল্লাহ পাকের রাসূল সাহাবী হযরত ওমর তেলাওয়াত করলেন। যে আয়াতটা ছিল এমন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, অর্থাৎ দুনিয়া জমিনে যারা আল্লাহ সম্মুখে দাঁড়াবার ভয় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মরণের পরে দুটো জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, কিতাবের ভিতরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করলেন, হযরত ওমর যখনই এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, তেলাওয়াত করার সাথে সাথে আমার আল্লাহ ওই যুবক বান্দাটা জবান খানি আল্লাহ খুলে দিয়েছিলেন। আল্লাহ পাকের ওই বান্দার জবানটা যখন খুলে যায়, ওই যুবক হযরত ওমরকে লক্ষ্য করে বলেছিল, হে রাসূলের সাহাবী ওমর, আপনি তেলাওয়াত করেছেন মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাকে দুটো জান্নাত দেবে, কিন্তু আমার আল্লাহ আমার মরণের পরে অনেক বেশি জান্নাত আল্লাহ আমাকে দিয়েছে। আরো জোরে বলে সুবহান, নারে তাকবীর। কারণটা কি? আল্লাহর ভয়, খাউফে ইলাহি। যার ভিতরে আল্লাহর প্রকৃত ভয় চলে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে তাকে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে নেন। এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ওয়াদা আছে যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ, আমাকে যারা ভয় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুটো জান্নাতের অধিকারী বানাবো। একবার জোরে বলুন সুবহান। কিন্তু সেই ভয়টা আমার আপনার ভয় কেমন হতে হবে? যেমন করে মানুষ কোনো হিংস্র জন্তু জানোয়ার
যেমন সাপ দেখে মানুষ ভয় করে, সাপ যদি সেখানে থাকে মানুষ 10 হাত দূরে থাকে। কেন? সাপ যদি আপনাকে কেটে দেয়, দংশন করে, তাহলে আপনার মৃত্যুর প্রবল সম্ভাবনা রয়েছে। সেই জন্য সাপ থেকে মানুষ দূরে থাকে, বাঘ থেকে মানুষ দূরে থাকে। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধানগুলো রয়েছে, বান্দা সেই বিধানগুলো পড়ার পরেও কেন গুনাহের মধ্যে নিমজ্জিত, গুনাহের কাজ কেন করেই চলেছে, তার মানে বুঝতে হবে বান্দা মুখে আল্লাহর ভয় করি বললেও প্রকৃত পক্ষে তারা আল্লাহকে ভয়। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে হবে না? একটু মন খুলে বলবেন না সুবহান। ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় অফুরান, সে যে আল্লাহ মহান। আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুঁটিবিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। জোরে বলেন সুবহান, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খুঁটিবিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে প্রভুর দয়ায় অফুরান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় অফুরান। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত শত নিয়ামত, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত শত নিয়ামত, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই পৃথিবী বলো বা ধরণী বলো, সবই যে প্রভুর দয়ায় অফুরান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় অফুরান। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ।
পাহাড়কে যদি প্রশ্ন করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, হে ঈমানদার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ। তোমরা আমি আল্লাহ আমাকে দুনিয়া জমিনে ভয় করো। হাক্কা তুকাতিহি, যতটা ভয় যেমন ভয় করবার প্রয়োজন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়া জমিন থেকে ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না যতদিন পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হয়ে যাও। যতদিন প্রকৃত মুসলমান না হও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তামুতুন্না, ততদিন তোমরা মৃত্যুবরণ করো না। এ নওজওয়ানেরা, হে গৌরপুরের মুসলমানেরা, আমার আল্লাহ পাক এই আয়াতের ভিতরে দুনিয়ার ঈমানওয়ালাদেরকে সম্বোধন করেছে। অর্থাৎ যারা আল্লাহ বিশ্বাসী, অর্থাৎ যারা নবীতে বিশ্বাসী, অর্থাৎ যারা কোরআনের বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, মরণের পরে কবর থেকে আবার পুনরায় তাদেরকে জীবিত করা হবে, এই কথার উপরে যারা বিশ্বাসী তারা হলো ঈমানওয়ালা, তারা হলো ঈমানদার মুসলমান। গৌরীপুরের মুসলমানেরা, আমার মায়েরা বোনেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যার দুনিয়া জমিনে যারা ঈমানের দাবিদার ঈমানওয়ালা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করবার প্রয়োজন। কিন্তু আমরা দুনিয়া জমিনে মুখে মুখে আল্লাহকে বলি ভয় করি, কিন্তু আমরা কাজে কর্মে বুঝিয়ে দিই আমরা আল্লাহর ভয় করি না, আমরা আল্লাহর নাফরমানি করি। হে ভাইজানেরা, হে নওজোয়ান তরুণেরা, এই দুদিন আগে আমাদের কাছে একটা খবর ছিল যে পশ্চিমবাংলা এবং উড়িষ্যা জমিনে একটা ঝড়, একটা সাইক্লোন আসতে চলেছে, যার নাম হলো দানা। এ আমার ভাইরা, এই সাইক্লোন ঝড়ের ভয়ে সমুদ্রের উপকূল থেকে অনেক মানুষ, হাজার হাজার মানুষকে আপনার পশ্চিমবঙ্গের সরকার তিনি সরিয়ে নিয়েছেন। জানের আশঙ্কা ছিল বলে ওই ঝড়ের ভয়ে মানুষগুলো তাদের ঘর বাড়িগুলো ছেড়ে দিয়ে একটা নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছিল। জওয়ান তরুণেরা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যদি ওই মানুষগুলো ঝড়কে সত্যিকারের ভয় না করত, তাহলে কি কোনোদিন তাদের নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে কখনো পালাতো? না না না, পালিয়ে যেত না। অবশ্যই তারা ঝড়কে ভয় পেয়েছে, এমন ভয় পেয়েছে না ঝড় যদি ওই অতটা বেগে আমাদের ঘর বাড়ির উপর দিয়ে আসে আর বেঁচে থাকা সম্ভব হবে না। তাই ঝড়ের হাত থেকে বাঁচবার জন্যে নিরাপদ স্থানে তারা আশ্রয় নিয়েছিল। এ নওজোয়ান তরুণেরা, আমি আপনাকে বুঝাতে চাইছি, দুনিয়ার মানুষ যেভাবে ঝড়ের ভয় থেকে নিজের জানকে রক্ষা করবার জন্যে, বাঁচাবার জন্যে যেভাবে নিরাপদ স্থানে তারা আশ্রয় নিয়েছিল, আজকে তামাম পৃথিবীর মুসলমানেরা
যদি আমার আল্লাহকে ভয় করত তাহলে অবশ্যই অবশ্যই কোরআনের কথাগুলো মেনে নিয়ে তারাও দুনিয়া শরিয়াতের হারাম কাজগুলোকে ছেড়ে দিয়ে একটা নিরাপদ স্থানে তারা আশ্রয় নিত, অর্থাৎ কোরআনের বাউন্ডারির ভিতরে এসে তারা জায়গা করে নিত, আল্লাহ রসুলের শরিয়াতের বাউন্ডারির ভিতরে এসে জায়গা করে নিত। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, কিন্তু আমরা মুখে যতই বলি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় করি, কিন্তু না না, যে বান্দাটা বলে আমি আল্লাহকে ভয় পাই ওই বান্দাটাই দেখা যায় আবার দিনের শেষে বেনামাজি হয়ে দুনিয়াতে ঘোরে, ঠিক না বেটি? ঝড়কে যেমন মানুষ ভয় করেছে, আপনি বলুন, আপনাকে যদি আমি বলি যে আপনার 1 ঘন্টার ভিতরে আপনার উপর একটা বিপদ আসতে চলেছে, আপনি যদি এই জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গাতে না যান তাহলে আপনার উপর একটা বিপদ আসবে। আচ্ছা বলুন, আপনি যদি এই কথা বিশ্বাস করেন তাহলে কখনো কি সেই জায়গাটায় আপনি আর দাঁড়িয়ে থাকবেন? বাবাজি একটু জোরে বলুন, থাকবেন? কেন আপনার নিজের জানের উপরে মায়া আছে না নাই? আপনার জানের আশঙ্কা থাকলে আপনি সেই বিপদ স্থান থেকে ত্যাগ করে অন্য জায়গায় আশ্রয় নেবেন। তাহলে আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা জোরে বলেন? আখিরাত যে হবে এটা সত্য না মিথ্যা? জাহান্নাম সত্য না মিথ্যা? আন্নারু হাক্কুন আল জান্নাতু হাক্কুন, সব কিছু সত্য, তারপরেও কোরআনের বাণীগুলো সত্য। আল্লাহ যেখানে বলেছেন দুনিয়ার জমিনে বেনামাজির ঠিকানা হচ্ছে জাহান্নাম, আল্লাহ বারংবার কোরআনের ভিতরে বান্দাকে মেসেজ দিয়েছে, বার্তা দিয়েছেন, আল্লাহ বারবার বান্দাকে ডাক দিয়েছেন। তারপরেও যে বান্দাগুলো জবান দিয়ে বলে আমরা আল্লাহকে ভয় পাই, ওই বান্দা কিভাবে আল্লাহর ঘর থেকে মসজিদ থেকে আজান শুনবার পরেও বেনামাজি হয়ে দুনিয়াতে ঘোরে? তার মানে এটা বোঝা যাচ্ছে মুখ দিয়ে বললেও আল্লাহকে ভয় করি, প্রকৃতপক্ষে তারা ভয়। কথা বলছেন না কেন? আমার আল্লাহ বলেছেন ভয় বান্দা ওই রকম করলে হবে না। আল্লাহ যদি শুধু বলতেন ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাহলে আপনি বেঁচে যেতেন। কিন্তু আমার আল্লাহ বলেছেন এ বান্দা ভয় কেমন করবে? ইত্তাকুল্লাহ, এটা আমরের সিগা, আল্লাহ আদেশ করেছেন। ইত্তাকু, আল্লাহ পাক আদেশ করেছেন, আমরের সিগা, অর্ডার করেছেন। আল্লাহ বলেছেন আমাকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমন ভয় করবার দরকার। একটা মানুষ যদি সুন্দরবনে ঘুরতে যায় বাবাজি, হঠাৎ করে হিংস্র বাঘ সামনে পড়ে গেছে, তাহলে দাঁড়িয়ে মুসাফা করবে তো বাঘের সাথে? কথা বলছেন না কেন? এই জোরে বলেন, মুসাফা করবেন? বাঘ যদি এখান থেকে 500 হাত দূরে থাকে, ওরে বাবারে কি করবে? নিজের জান নিয়ে পালিয়ে যাবে। তো জাহান্নাম বাঘের থেকেও বেশি হিংস্র না বাঘের থেকে কম? জোরে বলেন, কথা বলছেন না কেন? জাহান্নাম বাঘের থেকেও কোটি 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 গুণে বেশি গর্জন করবে ময়দানে মাহশারে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন হালমি মজিদ, হালমি মজিদ, যার মানে আর কুছ হ্যায়, আল্লাহ আর কিছু অবশিষ্ট আছে নাকি? আল্লাহ পাক যখন সব মানুষদেরকে জাহান্নামায় দিয়ে দেবে, জাহান্নামের পেট ভর্তি হবে না, শুধু আওয়াজ করবে হালমি মজিদ, হালমি মজিদ, আর কিছু আছে? জাহান্নামের গর্জন বন্ধ হবে না। আমার আল্লাহ তার কুদরতি কদম জাহান্নামের ভিতরে রাখার সাথে সাথে জাহান্নামের গর্জন বন্ধ হবে। মুসলমান মনে রাখুন, দুনিয়ার জমিনে একটা হিংস্র বাঘকে দেখে যদি আপনি এত ভয় পান, তাহলে জাহান্নামকে কতটা ভয় করতে হবে না? হবে না? জোরে বলেন। এ বাবাজি আমার, কিন্তু আমরা প্রকৃতপক্ষে শুধু শুননেওয়ালা, জলসা শুনবো, জলসা দেব, কিন্তু মানতে আমরা পারবো না। এটা করে কি কোনো লাভ হবে?